আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নিয়েছি সুখী হওয়ার উপায় সমূহ। যে আমরা আজকে সারা পৃথিবীতে অশান্তিতে আমরা ভুগতেছি, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, সব দিক দিয়েই আমরা আজকে অশান্তির মধ্যে দিন যাপন করছি। এজন্য এই টপিকটা আজকে নেওয়া হয়েছে। যদিও বা এই পৃথিবীতে 200টি দেশ সার্বভৌমত্বের দিক দিয়ে, এই 200টি দেশের মধ্যে 147তম দেশের মধ্যে, তার থেকে 147তম দেশের মধ্যে 111তম হইতেছে হলো বাংলাদেশের অবস্থান। আর সর্বোচ্চ চূড়ায় রয়েছে হলো শান্তির দিক থেকে ফিনল্যান্ড। ফিনল্যান্ড আছে সর্বোচ্চ। 7 বছর ধরে অ্যানালাইসিস করে দেখা গেছে ফিনল্যান্ড সবচেয়ে সুখীর দেশ। আর তার মধ্যে ডেনমার্ক আছে, তার মধ্যে সুইডেন আছে, তার মধ্যে পোল্যান্ড আছে, তার মধ্যে ইসরায়েলও আছে। দেখছেন অবস্থা। ইসরায়েল বলে শান্তির দেশ, যেই দেশের মানুষ হত্যা করতেছে, শিশুদের হত্যা করতেছে, সেই দেশের মানুষ সুখী হয় কেন? ওই দেশকে ওরা ধরেছে। আসলে এইগুলা যারা নির্ধারণ করতেছে, নির্বাচিত করতেছে, তারাও যে রকম, আর নির্বাচন তাদের অবস্থাও সেই রকম। তো যাই হোক, তো আমি দেখতেছিলাম যে ফিনল্যান্ড কেন এত সুখের দেশ, এত সুখী দেশ কেন, কি কারণে? কয়েকটা জিনিস ওখানে দেখলাম। যদিও ফিনল্যান্ডে আপনার 6 মাস আপনি সূর্যের আলো দেখতে পাবেন না, তুষারে ঢাকা থাকে, কিন্তু তারপরে এই দেশের লোক মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ। তারা পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। তাদের রয়েছে কঠোর পরিশ্রম এবং তাদের রয়েছে নিয়ম অনুবর্তিতা। সময়ের যে দাম, সময়ের যে মূল্যায়ন, এই মূল্যায়নটা তারা করে। এবং তাদের মধ্যে শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। বড় লোক যেখানে আছে, গরিব লোকও সেখানে চিকিৎসা হবে। বড় লোক যেখানে পড়াশোনা করবে, গরিব লোকও সেখানে পড়াশোনা করবে। এই ব্যবস্থা রয়েছে। বৈষম্য নীতি তাদের মধ্যে নেই। এবং বড় লোক আর ছোট লোকের যে এরকম রয়েছে, এত বৈষম্য রয়েছে এমন না। বড় লোক আর গরিব লোকের মধ্যে সেখানে এতটা পার্থক্য নাই যতটা পার্থক্য অন্য দেশের মধ্যে রয়েছে। আর আইনের শাসন প্রতিষ্ঠা এমন ভাবে হয়, যার কারণে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কারণে, আইন প্রয়োগের কারণে যে ব্যক্তি হোক না তার উপর আইন প্রয়োগ হবে। আর যার কারণে সেখানে অপরাধ কম। এই বিষয়গুলোর আলোকে এই ফিনল্যান্ডটাকে সুখী দেশ হিসেবে তারা পরিগণিত করছে। তবে এখানে ইসলাম বলতে নাই বললেই চলে, কারণ ওখানের মানুষ হচ্ছে 54 লক্ষ মাত্র মানুষ জনসংখ্যা বাড়ে না। কারণ হলো সেইখানে মানুষ যে সামাজিক জীব এবং মানুষের যে ইসলামিক অনুযায়ী বৈধ একটা বিবাহ প্রথা আছে, এই প্রথাটা তাদের সিস্টেমটা ভিন্ন। তাদের সেখানে পশুর মতো মানুষ ব্যবহার করে। পুরুষে মেয়েতে স্বাধীনতা, ইচ্ছা। তার ইচ্ছে করলে বিয়ে করতেও পারে, নাও করতে পারে। এবং সেটা পুরুষে মেয়ে, যেটা সমকামিতা বলে বা ট্রান্সজেন্ডার বলে। তাহলে এত নিকৃষ্টতম পশুর মতো আচরণ থাকা সত্ত্বেও সেই দেশটাকে বানাইছিল সুখী দেশ। যাই হোক, এখন আজকে আমরা দেখব আমরা মুসলিম হিসেবে আমরা কি করতে পারি, আমাদের জন্য কি ইনস্ট্রাকশন, সুখের কি ইনস্ট্রাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা সেগুলো দেখব ইনশাআল্লাহ। আমরা যেহেতু মুসলমান, আমাদের একটা নির্দেশিকা রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, যে কি কাজ করলে সুখী হব, কি কাজ করলে দুঃখী হব। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের ইনস্ট্রাকশন ফলো করব। তো আসুন, সর্বপ্রথম সুখী হইতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেইটা অর্থ কৃতজ্ঞ হওয়া এবং শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা দিয়েছেন তাতেই আমরা শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করব। এটা করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন,
وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আর ঘোষণা করুন, তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা দিয়েছেন সেই নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের কাছ থেকে তো নিয়ামত ছিনিয়ে নেব এবং তোমাদের জন্য রয়েছে কঠোর আযাবের ব্যবস্থা, কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে সুখী হইতে হলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করা এবং কৃতজ্ঞ হওয়া সর্বপ্রথম কাজ এইটা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে এই যে দুনিয়ার রঙিন দুনিয়া, এই দুনিয়ার আশা ভরসা বেশি আশা করা যাবে না। দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে অনেক আশা করতে হবে, কিন্তু দুনিয়ার পিছনে, দুনিয়াতে স্টাবলিশড হওয়া, দুনিয়াতে সুখী হওয়া, দুনিয়াতে বিলাসবহুল জীবন যাপন করা, এমন আশা আকাঙ্ক্ষা আমাদের করা ঠিক হবে না। কারণ এই জায়গাটা, দুনিয়াটা আমার থাকার জায়গা না, কেউই থাকার জায়গা না। এবং দুনিয়াতে আমি যা কিছু করছি আসলে এই জিনিসগুলো আমার না। আজকে আমি যে বাড়িতে আছি, এই বাড়িতে আমার পিতা ছিল, পিতা এখন নাই, আমি আছি। এক সময় আমার পিতার পিতা ছিল, পিতার পিতা নাই, পিতা আছে। আবার দাদার বাপে ওই বাড়িতে ছিল, দাদা নাই, দাদার বাপে নাই, দাদা আছে। তার মানে কেউ ওই বাড়ি থাকতে পারছে না, ওই বাড়িটা হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একজন দখল করতেছে। তার মানে এই জিনিসটা তার না, এটা আমার না, এই জন্য আমার থাকতেছে না। এই জন্য দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, বড় আশা আকাঙ্ক্ষা করা যাবে না। এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে 257 নম্বর হাদিস। যে ব্যক্তি তার সব চিন্তাকে একই চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মানে আমাদের চিন্তা চেতনাটা যদি আমরা আখিরাতের দিকে মনোনিবেশ করি তাহলে দুনিয়ার যে আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, দুনিয়ার যে আমাদের অভাব রয়েছে, দুনিয়ার যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, এগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন এগুলো পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আখিরাতের চিন্তা করি, আল্লাহ আমাদের দুনিয়ার আশাগুলো মিটিয়ে দিবেন। এই জন্যই তো আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ এবং সফলতা দান করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যে কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হোক তাতে আল্লাহর কিছু আসে যায় না। তার মানে দুনিয়ার চিন্তায় যদি আমরা মগ্ন থাকি তাহলে আল্লাহ বলতেছেন, তুমি যেখানে যে মারা যাও না কেন এতে, বা ধ্বংস হও না কেন, এতে আমার কিছু আসে যায় না। অতএব দীর্ঘ আশা আকাঙ্ক্ষা দুনিয়ার ক্ষেত্রে এগুলো আমাদের করা যাবে না। কারণটা কি? করব না কেন? চিন্তা, দুনিয়ার চিন্তা এজন্যই করব না। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যে কোনো প্রাণী জানে না যে আগামীতে সে কি উপার্জন করবে। আমরা কেউ জানি না যে আগামীতে কি উপার্জন করবো। উপার্জন তো পরের কথা, আগামীকাল আমি যে বাঁচবো তাই তো আমার গ্যারান্টি নাই। আমার গ্যারান্টি নাই যে আমি এই মসজিদ থেকে বাহির হয়ে আমি বেঁচে থাকবো, আমি দুপুরে খাইতে পারবো, আমি রাত্রে বেঁচে থাকবো, এরকম কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ বলতেছেন যে আগামীতে কি উপার্জন করবে এইটা মানুষ জানে না। তার মৃত্যু কখন হবে, কোথায় হবে, এটাও মানুষ জানে না। জানে কে? আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সমস্ত খবর আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ সমস্ত কিছু জানেন। এরপরে 3 নম্বরে হলো বেশি বেশি করে আল্লাহর স্মরণ করা, জিকির করা। জিকির মানে স্মরণ করা। সব সময়, অনেক সময় আমরা মুখ দিয়ে না করতে পারলেও মনে মনে আল্লাহ
আল্লাহ রাসূলের চিন্তা ভাবনা করা, ফিকির করা, তাজকিয়া করা, এগুলোই করা। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অন্তরের মধ্যে শান্তি নাই, শান্তির দরকার। পরিবারে শান্তি নাই, শান্তির দরকার। কি করতে হবে? সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই প্রশান্তি লাভ করে। এই জন্য মানুষ যখন কোনো বিপদের খবর শুনবে তখন অন্তরের মধ্যে একটু অশান্তি লাগে না? যখন কোনো বিপদের খবর শুনি অন্তরের মধ্যে অশান্তি লাগে। এই অশান্তিকে শান্ত করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বিপদ আপদের খবর, বালা মুসিবতের খবর শোনা যাবে তখনই সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার অন্তরকে প্রশান্তি দান করুন, আমার সমস্ত বিপদ বালা মুসিবত যা হয়েছে তা থেকে আমাদেরকে রক্ষা করুন। এইভাবে আল্লাহকে বলতে হবে। দেখবেন 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন, অন্তরের মধ্যে অনেক প্রশান্তি এসেছে। 4 নম্বরে হচ্ছে কারো ধন্যবাদ আশা করব না। আমি কারো জন্য কোনো উপকার করলে আমি তার থেকে ধন্যবাদ আশা করব না, নিঃস্বার্থভাবে আমাদের কাজকর্ম করা। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা দাহারের মধ্যে, দাহার একটা সূরার 2টা নাম, একটা দাহার, একটা ইনসান। দাহার অর্থ মানুষ, ইনসান অর্থ মানুষ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তারা বলে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে অন্ন দান করি, আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও চাই না। এটা এক ধরনের মানুষের কথা আল্লাহ বলেছেন, যেই মানুষগুলো মানুষদেরকে দান সদাকা করে তাদের কথা বলা হয়েছে, যে তারা মানুষকে যখন দান করবে তখন বলবে যে আমরা মনে মনে, মুখ দিয়ে বলতে হবে এমন না, মনে মনে চিন্তা ভাবনা করবে যে আমি যে দান করছি, যে সদাকা করছি, এটা একমাত্র আমি আমার আল্লাহর জন্য করছি, লোক দেখানোর জন্য করছি না। এবং আমি যে তোমাকে দিচ্ছি, তুমি আমার জন্য কোনো কৃতজ্ঞতার দরকার নাই, আর কোনো প্রতিদানও তোমার কাছে আমি চাই না। হ্যাঁ, কোনো জায়গায় যদি আপনি এমন বলেন যে আমি তোমাকে যে জিনিসটা দিচ্ছি এটার মাধ্যমে আমি কোনো প্রতিদান চাই না এবং তুমি আমার কৃতজ্ঞ হও, এটাও আমি চাই না, তাহলে ওই ব্যক্তি আর একটুই হবে না, তাহলে এই ব্যক্তির কাছে আসলে কিছু দান সদাকা পাওয়া যায়, তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর কাছে সবসময় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা, যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু দিতে পারেন, তিনি ক্ষমা করতে পারেন, তিনি রিজিক দিতে পারেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, এই বিশ্বাস আল্লাহর উপর রাখা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না, যা কিছু হোক না কেন, জীবনে যা কিছু হোক না কেন, কোনো দুঃখ করো না, কোনো নিরাশ হও না। যদি তোমরা মুমিন হও তবে তোমরা বিজয়ী হবে, তোমাদের সফলতা আসবে। যদি মুমিন হয়ে থাকো তাহলে সফলতা আসবেই। একটা দুর্ঘটনা ঘটুক, একটা সমস্যা হোক, আপনি আমি বেঁচে আছি, এইটাই সবচেয়ে বড় নিয়ামত, যে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমাকে রক্ষা করেছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য কোনো সময় কোনো কাজের জন্য হতাশ হয়ে যাবে না, যে আমি এই জিনিসটা যদি এইভাবে না করে এইভাবে করতাম তাহলে মনে হয় পাইতাম না। ওই সময় মনে করতে হবে যে না, আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন আমি তাই পেয়েছি, এটাই আমার রিজিকে ছিল। এই জন্য সেই চিন্তা ভাবনা করে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে, পিছনের দিকে চিন্তা ভাবনা করে লাভ নেই। আমার রিজিকে যেটা আছে আমি এটাই পেয়েছি। আল্লাহ প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, কিন্তু আল্লাহ জানেন যে আমার বান্দার কোনটা কোন সময় দরকার। হয়তো আমরা মনে করি আমার যদি এখন এই জিনিসটা পাইতাম তাহলে আমার এই সমস্যাটা দূর হয়ে যাইত, আমার উপকার হইতো, কিন্তু আমি যদি মুমিন হই, মুমিন অবস্থাতেও মুমিনদের কথা বলা হয়েছে যে তারাও যদি মনে করে
যে আমি এই জিনিসটা আমার খুব দরকার, আল্লাহ এখন দিলে মনে হয় পূর্ণ হয়ে যেত, আল্লাহ কেন আপনি দিলেন না আমাকে? কিন্তু আল্লাহ বলেন, না বান্দা, আমি জানি কোন সময় তোমার প্রয়োজন, এই দুনিয়াতে প্রয়োজন না আখিরাতে প্রয়োজন, না কোন সময়টাতে বেশি বিশেষ প্রয়োজন, সেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আমাদের চোখের সামনে অনেক প্রমাণ আছে, আমরা চোখের সামনে দেখতেছি একটা ব্যক্তি অপরাধ করে, আল্লাহ অনেক সময় বলে ফেলে, আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ বলে যে হ্যাঁ দেখি, কিন্তু তাকে সময় মতো এমন সময় ধরবো যেই সময় সে পলানোর কোনো জায়গা পাবে না, বুঝতেই পারা যাবে না আল্লাহ কিভাবে ধরে। আমরা দেখি আমাদের চোখের সামনে এমন রয়েছে। অতএব আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে, কোনো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় মতো সব দিয়ে দিবেন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টি কতই না চমৎকার, তার জন্য কল্যাণকর ছাড়া আর কিছুই নেই। তার জন্য যদি কোনো খুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে, তাহলে সেটি তার জন্য কল্যাণকর। আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে ধৈর্য ধারণ করে, সেটিও তার জন্য কল্যাণকর। সুখের সময়ও কৃতজ্ঞতা করলে কল্যাণকর, আর দুঃখের সময় কি করলে কল্যাণকর হবে? ধৈর্য ধারণ করলে কল্যাণকর হবে। এজন্যই তো সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে মা বাবার বা আমাদের ছোট সন্তানগুলো যখন মারা যায়, এর চাইতে কষ্ট আর কিছু থাকে না। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির যদি ছোট সন্তান মারা যায় আর ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? এই দুঃখের সময়, এই কষ্টের সময় ধৈর্য ধারণ করেছে। এজন্য কোন ফকিহ বলেন যে মানুষ যখন মারা যায়, আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো পড়ি, আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ আল্লাহর ডিসিশন, আল্লাহর সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত। এটা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমার আপনার কোনো সিদ্ধান্ত না। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, এর উপরে আমি খুশি আছি। তারপরে আছে যে আপনার রিজিক মানুষের হাতে নয়। আমি আপনি সুখী হইতে চাইলে মনে করতে হবে রিজিক কার হাতে? রিজিক আল্লাহর হাতে। এইটা আমাকে মনে করতে হবে। যখন আমি চিন্তা ভাবনা করবো রিজিক আল্লাহর হাতে, তখন আমার আর টেনশন থাকবে না। রিজিক আল্লাহর হাতে, এই চিন্তা ভাবনা আমাকে থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আর আসমানে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি, সব কিছু। রিজিক কোথায়? রিজিক রয়েছে আসমানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জনপদের লোকেরা যদি, ওই এলাকার লোকেরা যদি, ওই মহল্লার লোকেরা যদি, ওই দেশের লোকেরা যদি আল্লাহর উপর ভরসা করত, তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় পাইত, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য শর্ত কি? শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ভালো চিন্তা করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, কৃতজ্ঞতা পোষণ করতে হবে, এবং আমার উপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলোকে সঠিকভাবে আদায় করা।